Welcome to Tutorial Help for You channel. হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস 5 এর ইংরেজি টেক্সট বুক বাটারফ্লাইয়ের 11 নম্বর লেসন দ্য ফিনিশিং পয়েন্ট এইটি শুরু করব। তোমরা বইয়ের 113 নম্বর পৃষ্ঠাটা খোলো, সেখানে লেসনটি শুরু হয়েছে। আমি রিডিং ও বঙ্গানুবাদ বলছি। The finishing point. Razia has been awarded a prize in the annual sports of her school. রাজিয়া তার স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতায় একটি পুরস্কার পেয়েছে। The prize is a book on Indian athletes. পুরস্কারটি হলো ভারতীয় ক্রীড়াবিদদের ওপর লেখা একটি বই। This book contains a chapter on the life of P.T. Usha. বইটিতে পিটি উষার জীবনের ওপর একটি অধ্যায় আছে। The Sprint Queen of India, যিনি হলেন ভারতের দৌড়ের রানী। As Razia is very eager to know about P.T. Usha, যেহেতু রাজিয়া পিটি উষার ব্যাপারে জানতে খুব আগ্রহী ছিল, she started reading the book right away after dinner. সে রাতের খাবার পর সোজা বইটি পড়া শুরু করল। পিলাভুল্লাকান্দি থেকে পরমবীর উষা, generally known as P.T. Usha, is indeed the most famous and successful female athlete from India. পিলাভুল্লাকান্দি থেকে পরমবীর উষা, যিনি সাধারণত পিটি উষা নামেই পরিচিত, তিনি সত্যিই ভারতের মহিলা ক্রীড়াবিদদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও সফল। Her extraordinary performance at the track earned Usha titles like the Queen of Indian Running Track and Paoli Express. দৌড়ের মাঠে তার অসামান্য কৃতিত্ব প্রদর্শনের জন্য তাকে ভারতের দৌড়ের ট্র্যাকের রানী, পায়োলি এক্সপ্রেস ইত্যাদি শিরোপা দেওয়া হয়েছিল। P.T. Usha was born on 27th June 1964 at Paoli, a village in the Paoli district of Kerala. কেরালার পায়োলি জেলার পায়োলি নামক গ্রামে 1964 সালের 27 জুন পিটি উষা জন্মগ্রহণ করেন। Though Usha was affected by ill health in her early childhood, her promise in sports could be clearly noticed. যদিও প্রথম শৈশবে উষার শরীর খারাপের কবলে পড়েছিলেন, তাও খেলাধুলায় তার সাফল্যের সম্ভাবনা পরিষ্কার লক্ষ্য করা যেত। Against all odds, she succeeded in becoming one of the greatest athletes India has ever produced. সমস্ত বাধা বিপত্তির বিরুদ্ধে লড়াই করে তিনি সফলভাবে ভারতে জন্মানো মহান ক্রীড়াবিদদের মধ্যে একজন হয়ে উঠতে পেরেছিলেন। She made her first national record in the 100 meters sprint in 1977 when she was just 13 years old. তিনি যখন মাত্র 13 বছর বয়সের, তখন তিনি প্রথম জাতীয় রেকর্ড করেছিলেন 100 মিটার দৌড়ে 1977 সালে।
এর পরের অংশের জন্য বা দ্বিতীয় অংশের জন্য এবার তোমরা 115 পৃষ্ঠা দেখো, সেখানে দ্বিতীয় অংশটি আছে। পিটি উষা could not perform to her ability in the 1980 Moscow Olympics। 1980 সালের মস্কো অলিম্পিকে পিটি উষা তার সামর্থ্য অনুযায়ী আশানুরূপ ফল করতে পারেননি। Even in the 1982 New Delhi Asiad, she could only win silver medals in the 100 meters and 200 meter sprint। এমনকি 1982 সালের নতুন দিল্লি এশিয়াডেও তিনি 100 মিটার এবং 200 মিটার দৌড়ে কেবল রৌপ্য পদক জয় করতে পেরেছিলেন। However, at the Asian Track and Field ATF Championship in Kuwait a year later, Usha won the gold medal in the 400-meter race with a new Asian record। যদিও এক বছর পরে কুয়েতে এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড এটিএফ চ্যাম্পিয়নশিপে তিনি এক নতুন এশিয়ান রেকর্ড করে 400 মিটার দৌড়ে স্বর্ণপদক লাভ করেন। Thereafter, Usha picked up 13 gold medals at the ATF meets that were held between 1983 to 1989। তারপর থেকে 1983 থেকে 1989 পর্যন্ত আয়োজিত এটিএফ প্রতিযোগিতায় পিটি উষা মোট 13টি স্বর্ণপদক জিতে নেন। She finished first in the semi-finals in the 1984 Los Angeles Olympics। তিনি 1984 সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে সেমিফাইনালে প্রথম হয়ে শেষ করেন, বাট ফল্টার্ড ইন দ্য ফাইনালস, কিন্তু ফাইনালে তিনি ব্যর্থ হন। হিস্ট্রি রিপিটেড ইটসেলফ when in a nail-biting photo finish by 1/100th of the second, Usha lost the bronze medal। ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল যখন 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ সময়ের জন্য হাড্ডাহাড্ডি দৌড় প্রতিযোগিতায় উষা ব্রোঞ্জ পদক হারালেন। The same incident had happened to another great Indian athlete, Milkha Singh, in the 1960 Olympic Games। 1960 সালে অলিম্পিক প্রতিযোগিতায় ওই একই ঘটনা ঘটেছিল আর এক মহান ভারতীয় ক্রীড়াবিদ মিলখা সিংয়ের ক্ষেত্রেও। On both these occasions, the Indian athletes could win no medals। এই দুটি ঘটনাতেই ভারতীয় ক্রীড়াবিদরা কোনো পদক জিততে পারেনি। এইবার আমরা এই অংশের যে কঠিন শব্দগুলি আছে তার বাংলা মানেগুলো একবার দেখে নেব। অ্যাওয়ার্ডেড, অ্যাওয়ার্ডেড মানে পুরস্কৃত। অ্যাথলিট, অ্যাথলিট মানে ক্রীড়াবিদ। কন্টেন্ট, কন্টেন্ট মানে ধারণ বা ধরে রাখা। স্প্রিন্ট, স্প্রিন্ট মানে পূর্ণবেগে দৌড়ানো। ইগার, ইগার মানে আগ্রহী। ইনডিড, ইনডিড মানে বাস্তবিক। মোস্ট ফেমাস, মোস্ট ফেমাস মানে সবচেয়ে বিখ্যাত। সাকসেসফুল, সাকসেসফুল মানে সফল। এক্সট্রাঅর্ডিনারি, এক্সট্রাঅর্ডিনারি মানে অসাধারণ। ট্র্যাক, ট্র্যাক মানে দৌড়ের পথ, দৌড় প্রতিযোগিতা হয় তার রাস্তা। আর্নড, আর্নড মানে অর্জন করা। টাইটেল, টাইটেল মানে উপাধি। এফেক্টেড, এফেক্টেড মানে প্রভাবিত। ইল হেলথ, ইল হেলথ মানে শরীর খারাপ। চাইল্ডহুড, চাইল্ডহুড মানে শৈশবকাল। প্রমিস, প্রমিস মানে প্রতিশ্রুতি। অডস, অডস মানে বাধা। সাকসিডেড, সাকসিডেড মানে সফল হয়েছিল। বিকামিং, বিকামিং মানে হয়ে ওঠা।
ন্যাশনাল রেকর্ড, ন্যাশনাল রেকর্ড মানে জাতীয় রেকর্ড, দেশের জাতীয় নজির। এবিলিটি, এবিলিটি মানে সামর্থ্য। এশিয়াড, এশিয়াড হচ্ছে এশিয়া মহাদেশের খেলা। হাউএভার, হাউএভার মানে যাই হোক। দেয়ার আফটার, দেয়ার আফটার মানে তারপরে। পিকড আপ, পিকড আপ মানে জিতেছিল বা তুলে নিয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। তোমরা ফেসবুক এবং ইমেলে কন্ট্যাক্ট করতে পারো।